Welcome students, welcome back to our YouTube channel Study Point. In our last video we have discussed about the beneficial microorganisms and we have found the microorganisms are helping us in many ways. Today we will be discussing some more benefit sides of microorganisms. তাহলে আমরা আজকের এই ভিডিওতে মাইক্রো অর্গানিজমের আরও কিছু বেনিফিট সাইড নিয়ে আলোচনা করব তা কীভাবে আমাদেরকে উপকার সাধন করে চলেছে। ভ্যাকসিন, you have might heard about this word vaccine and vaccination drive. ভ্যাকসিন কি এটা আমাদেরকে প্রথম জানতে হবে। When a disease carrying microbes enters in our body, the body produces antibodies to fight back with the invader. Whenever কোনো ডিজিজ ক্যারিং মাইক্রোব যখন আমাদের বডিতে এন্ট্রি নেয় তখন আমাদের বডি কী করে, আমাদের বডি অ্যান্টিবডিস নিজে থেকে প্রডিউস করে নেয় যেন এই ইনভেডারটা যে ডিজিজ কজিং মাইক্রোবস যেটা আমাদের বডিতে এন্ট্রি নিল তার সাথে ফাইট ব্যাক করতে পারে। দ্য বডি অলসো রিমেম্বার্স হাউ টু ফাইট দ্য মাইক্রোব ইফ ইট এন্টার্স অ্যাগেইন। খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমাদের বডি নিজে থেকে জানে, কিন্তু সে রিকগনাইজ করে নিতে পারে যে কিভাবে এই পার্টিকুলার মাইক্রোবসটা যদি ইন ফিউচারে আবার এন্ট্রি নেয় আমাদের বডিতে তাহলে এর সাথে আবার কী করে ফাইট ব্যাক করতে হবে। So if dead or weakened microbes are introduced in a healthy body, the body fights and kills them by producing suitable antibodies. যদি এমনটা দেখা যায় যে কোনো উইক মাইক্রোবস আমাদের বডিতে এন্ট্রি নিল, ডিজিজ কজিং মাইক্রোবস এন্ট্রি নিল, তাহলে আমাদের বডি কী করে অ্যান্টিবডি তৈরি করে এই মাইক্রোবসটাকে কী করে মেরে ফেলে। দ্য অ্যান্টিবডিস রিমেন ইন দ্য বডি। তো এবার যে অ্যান্টিবডিটা তৈরি হলো এটা কোথায় থাকে? ইট স্টিল রিমেন্স in our body and we are protected from the disease causing microbes and thus কি করি, যেহেতু অ্যান্টিবডিটা স্টিল ইট ইজ প্রেজেন্ট ইন আওয়ার বডি, এটা আমাদেরকে কী করছে, আমাদেরকে ওই ডিজিজ কোজিং মাইক্রোবস থেকে কিন্তু আমাদেরকে প্রটেক্ট করেই চলেছে। দিস ইজ হাউ এ ভ্যাকসিন ওয়ার্কস। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ভ্যাকসিন কী করে কাজ করে। সেভারাল ডিজিজেস ইনক্লুডিং কলেরা, tuberculosis, smallpox, hepatitis can be prevented by vaccination. তো এই যে রোগগুলোর নাম আমরা উল্লেখ করলাম এই সমস্ত রোগগুলোকে ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু প্রিভেন্ট করা যায়। এবার প্রশ্ন, ভ্যাকসিন কে ডিসকভার করেছেন? এডওয়ার্ড জেনার ডিসকভার্ড ভ্যাকসিন ফর স্মল পক্স ইন হুইচ ইয়ার 1798. In your childhood, you must have been given injections to protect yourself against several diseases. তুমি যখন ছোট ছিলে তোমাকে কিন্তু অনেকগুলো ডোজ দেওয়া হয়েছে, অনেকগুলো ভ্যাকসিন কিন্তু দেওয়া হয়েছে ইনজেকশন ফর্মে। ক্যান ইউ প্রিপেয়ার এ লিস্ট অফ দিস ডিজিজেস? তোমার কি মনে আছে সেই সমস্ত কোন কোন ডিজিজের জন্য এই ভ্যাকসিনগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল? তোমার হয়তো বা মনে নাও থাকতে পারে। সো ইউ ক্যান আস্ক ইউর প্যারেন্টস টু মেক এ লিস্ট অফ দিস ভ্যাকসিনস। তোমরা তোমাদের প্যারেন্টসের কাছ থেকে জেনে নিতে পারো যে হ্যাঁ আমাকে ছোটোবেলায় তোমরা কী কী ভ্যাকসিন দিয়েছিলে এবং কোন রোগকে প্রতিহত করার জন্য, প্রিভেন্ট করার জন্য। ইট ইজ এসেনশিয়াল টু প্রটেক্ট অল চিলড্রেন এগেনস্ট দিস ডিজিজেস। নেসেসারি ভ্যাকসিন আর অ্যাভেলেবল ইন দ্য নিয়ার বাই হসপিটালস। ইউ হ্যাভ মাইট সিন দ্য অ্যাডভার্টিসমেন্ট অন টিভি অ্যান্ড নিউজ পেপার রিগার্ডিং প্রোটেকশন অফ চিলড্রেন এগেনস্ট পোলিও আন্ডার পালস পোলিও প্রোগ্রাম। পোলিও ড্রপস গিভেন টু দ্য চিলড্রেন আর অ্যাকচুয়ালি ভ্যাকসিন। আমি আশা করি তোমরা হয়তো বা পোলিও ড্রপ নিয়েছ। এই পোলিও ড্রপটাও কিন্তু একটা ভ্যাকসিন এবং এই পোলিও ড্রপের মাধ্যমে পোলিওকে নির্মূল করার একটা ড্রাইভ নেওয়া হয়েছে অ্যাক্রস দ্য কান্ট্রি এবং অ্যাক্রস দ্য গ্লোব। এ ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন এগেনস্ট স্মল পক্স ফাইনালি লেড ইট টু ইটস ইরাডিকেশন ফ্রম মোস্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। These days, vaccines are made on a large scale from microorganisms to protect humans and other animals from several diseases. আজকাল কী করা হচ্ছে,
সারা বিশ্বে প্রচুর পরিমাণ ভ্যাকসিন কিন্তু প্রডিউস করা হচ্ছে। কেন করা হচ্ছে? এই ভ্যাকসিনগুলো প্রথমত প্রডিউস করা হচ্ছে মাইক্রো অর্গানিজমকে ব্যবহার করে। তো এবার কেন এটা লার্জ স্কেলে করা হচ্ছে? লার্জ স্কেলে এই কারণে করা হচ্ছে যেন বিভিন্ন অ্যানিম্যাল এবং হিউম্যান বিংসকে বিভিন্ন ডিজিজ থেকে রক্ষা করা যেতে পারে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ভ্যাকসিন কী, ভ্যাকসিনের ইম্পর্টেন্সটা কী এবং ভ্যাকসিনের কার্যকারিতা কী, ভ্যাকসিন কীভাবে কাজ করে আমাদের হিউম্যান বডিতে। এবার চলো জেনে নেই মাইক্রো অর্গানিজম কীভাবে সয়েলকে ফার্টাইল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Some bacteria and blue-green algae are able to fix nitrogen from the atmosphere to enrich soil with nitrogen and increase its fertility. তো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো কী করে অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেনকে সরাসরি অবজার্ভ করে নিয়ে এটা সয়েলে ফিক্স করে দেয়। এতে করে কি হয়? এতে করে আমাদের সয়েলটা কী হয়? আরও বেশি ফার্টাইল হয়ে যায়। These microbes are commonly called biological nitrogen fixers. যেহেতু এগুলো অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেনকে নিয়ে সয়েলে ফিক্স করে দেয়, এর জন্য এগুলোকে বলা হচ্ছে কি বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সার। এখানে কিছু ইমেজ দেওয়া হয়েছে, দেখে না, নাইট্রোজেন ফিক্সিং ব্লু গ্রিন আলগা। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাইক্রো অর্গানিজমের একটা ইম্পর্ট্যান্ট রোল রয়েছে আমাদের সয়েলকে ফার্টাইল করার জন্য, কারণ উইদাউট নাইট্রোজেন প্লান্ট গ্রোথ হতেই পারে না। তাই নাইট্রোজেনকে ফিক্স করার জন্য যেটা অ্যাটমসফিয়ারে অ্যাভেলেবল, সে অ্যাটমসফিয়ার থেকে কালেক্ট করে নেয় কে? পার্টিকুলার ব্যাকটেরিয়া। এগুলো কালেক্ট করে নিচ্ছে, নিয়ে এটাকে কী করছে? ফিক্স করে দিচ্ছে আমাদের সয়েলে। এতে করে আমাদের সয়েলের ফার্টিলিটি আরও বাড়ছে। চলো এবার দেখে নিই যে এনভায়রনমেন্টকে ক্লিন করতেও মাইক্রো অর্গানিজমের কী কী ভূমিকা রয়েছে। তোমরা হয়তো দেখেছো ডিকিং প্লান্ট ওর অ্যানিমেল, ড্যাড অ্যানিমেল, এগুলা তোমরা দেখেছো। কিছুদিন পর যখন আবার অবজার্ভ করবে, দেখা যায় কি ওগুলা নিশ্চিহ্ন হয়ে গেছে, এগুলি বিলীন হয়ে গেছে। হাউ ইজ ইট পসিবল? এখানে ছোট্ট একটা স্টোরি লাইক দেওয়া হয়েছে। ভুজু অ্যান্ড পেহেলি had observed the school gardener making manure. Along with their friends, they collected waste of plants, vegetables, and fruits from nearby houses and gardens. They poured them in a pit meant for waste disposal. After some time, it decomposed and got converted to manure. Bhuju and Paheli wanted to know how this could happen. এই প্র্যাকটিসটা তোমরা নিজেরাও করতে পারো। এখানে একটা অ্যাক্টিভিটি ফর্মেও দেওয়া হয়েছে, দেখো 2.5-এ, টেক 2 pots and fill each pot half with the soil. Mark them A and B. তো দুটো পট নাও, অর্ধেকটা পটে, দুটো পটের অর্ধেক থেকে সয়েল তুমি ফিল করো এবং দুটো পটকে তুমি A and B হিসেবে মার্ক করে নাও। পুট প্লান্ট ওয়াস্ট ইন এ পট দ্যাট ইজ রিনেমড এজ A. তো প্লান্ট ওয়েস্ট আমরা কোথায় রাখলাম? যে পটটাকে আমরা মার্ক করেছি A হিসেবে, সেটাতে রেখে দিলাম। অ্যান্ড থিংস লাইক পলিথিন ব্যাগস, এমটি গ্লাস বটলস অ্যান্ড ব্রোকেন প্লাস্টিক টয়স ইন পট ভি। তাহলে দুটো পট নিলাম, একটার মধ্যে কী করলাম? আমরা প্লান্ট ওয়েস্ট রাখলাম পট এতে, এবং পট ভিতে আমরা কী করলাম? পলিথিন ব্যাগ, এমটি প্লাস্টিক বটলস এবং ব্রোকেন প্লাস্টিক টয়স এগুলো আছে যেগুলো, এগুলোকে আমরা রেখে দিলাম পট ভিতে। পুট দ্য পটস অ্যাসাইড, অবজার্ভ দেম আফটার 3 or 4 weeks. তাহলে আমরা এক্সপেরিমেন্টটা শুরু করলাম। কিন্তু দুটো পট নিলাম, দুটো পটে হাফ ফিল করলাম সয়েল দিয়ে এবং এদেরকে মার্ক করলাম A এবং বি। এতে আমরা কী করলাম? প্লান্ট ওয়েস্ট রেখে দিলাম। অ্যান্ড বিতে কী করলাম? আমরা কিছু পলিথিন ব্যাগ, এমটি গ্লাস বটল, ব্রোকেন প্লাস্টিক টয়স এগুলো আমরা পট বিতে রেখে দিলাম, এবং আমরা রেখে দিলাম কতদিনের যাবৎ?
3-4 সপ্তাহ পর আমরা এটাকে আবার অবজার্ভ করব। যখন তোমরা 3-4 সপ্তাহ পর এটাকে অবজার্ভ করবে তখন কিন্তু এর মধ্যে অনেক ডিফারেন্স খুঁজে পাবে তোমরা। ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্স ইন দ্য contents of the two pots? Yes, you will find the difference. If so, what is the difference? You will find that the plant waste in pot A has been decomposed. 4 সপ্তাহ পর যখন তুমি এটা অবজার্ভ করবে দেখবে প্লান্ট ওয়াস্ট যেটাতে রাখা হয়েছিল যে পট এতে এই প্লান্ট ওয়াস্টগুলো কমপ্লিটলি ডিকম্পোজড হয়ে গেছে। The plant waste has been converted into manure by action of microbes. তো এই প্লান্ট ওয়াস্ট যেখানে রাখা হয়েছিল যে পট এতে এটা ডিকম্পোজড হয়ে গিয়ে কিসে পরিণত হয়েছে, এটা কনভার্ট হয়েছে কোথায়, ম্যানিউরে। এবং কে করেছে কাজটা, কারণ তুমি তো রেখে দিয়েছিলে 4 সপ্তাহের জন্য, একটা মাইক্রোবসগুলাই কিন্তু সেই কাজটা করেছে। দ্য নিউট্রিয়েন্টস released in the process could be used by the plant again. তাহলে এই যে প্লান্ট ওয়াস্ট যেটা রাখা হয়েছিল একটা ডিকম্পোজিশনের পর এটা ম্যানিউরে কনভার্ট হয়েছে। তো এবার এখান থেকে যে নিউট্রিয়েন্টসগুলো আমরা পেলাম এই নিউট্রিয়েন্টসগুলো কোথায় চলে গেল, এবার এটা সয়েলে কিন্তু চলে গেল। সয়েল থেকে এই নিউট্রিয়েন্টসগুলোকে অ্যাগেইন অ্যাবজর্ব করবে কারা, প্লান্ট করবে। যখন আমরা এখানে প্লান্টকে আমরা কি করব, বপন করব, কোনো বীজ বপন করব, কোনো সিড যখন আমরা এখানে বপন করব এর থেকে যে প্লান্ট হবে সে প্লান্ট অ্যাগেইন দে উইল অ্যাবজর্ব দ্য নিউট্রিয়েন্টস। ডিড ইউ নোটিস দ্যাট ইন পট বি, আচ্ছা এত গেল পট এ নিয়ে। পট এর প্লান্ট ওয়েস্ট ডিকম্পোজড হয়েছে, ম্যানিউরে কনভার্ট হয়েছে এবং প্লান্ট ওয়েস্টে যে নিউট্রিয়েন্টসগুলো ছিল সেগুলো চলে গেল সয়েলে। এই নিউট্রিয়েন্টসগুলো অ্যাগেইন প্লান্ট এটাকে অ্যাবজর্ব করে সে তার গ্রোথ চালিয়ে যাবে। এবার চলে আলোচনা করে প্লান্ট পট বি নিয়ে। ডিড ইউ নোটিস দ্যাট ইন পট বি দ্য পলিথিন ব্যাগস, এমটি গ্লাসেস, বটলস অ্যান্ড ব্রোকেন টয় পার্টস ডিড নট আন্ডারগো এনি সাচ চেঞ্জেস। প্লান্ট পট এতে যেটা হয়েছিল প্লান্ট ওয়াস্টগুলো ডিকম্পোজড হয়েছিল, এই ধরনের কোনো প্র্যাকটিস কিন্তু আমরা দেখতে পাবো না পট বিতে। মাইক্রোবস কুড নট অ্যাক্ট অন দ্যাম অ্যান্ড কনভার্ট দ্যাম ইন্টু ম্যানিউর। পট এতে কী হয়েছিল, পট এতে এই যে অ্যানিম্যাল ওয়েস্টগুলোকে কে ডিকম্পোজ করেছিল, সয়েলের মধ্যে যে মাইক্রোবসগুলো থাকে সেই মাইক্রোবসগুলাই কিন্তু প্লান্ট ওয়াস্টটাকে ডিকম্পোজ করে ম্যানিউরে কনভার্ট করেছিল। তো পট বিতেও তো মাইক্রোব ছিল, পট বিতে যে সয়েল তোমরা রেখেছিলে এত মাইক্রোব ছিল, কিন্তু এই মাইক্রোবসগুলো কিন্তু এই যে পার্টিকুলার আইটেমগুলো যে পলিথিন ব্যাগস, এমটি গ্লাস, বটলস আর ব্রোকেন টয় পার্ট যেগুলো রেখেছিলে পট বিতে, এদের সাথে এরা কোনো অ্যাক্ট করতে পারেনি, যে কারণে তাদেরকে ম্যানিউরে কনভার্ট করা সম্ভব হয়নি। পট এতে যে চেঞ্জ দেখেছিলাম সেই চেঞ্জ কিন্তু আমরা পট বিতে দেখতে পাবো না। You often see large amount of dead organic matter in the form of decaying plants and sometimes dead animals on the ground. You have seen, I think, around you. You find that they disappear after some times, right? কিছুদিন পর এগুলো থাকে না, কিন্তু এগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। This is because the microorganisms decompose the dead organic waste of plants and animal, converting them into simple substances. কী করে সম্ভব এটা? এই যে প্লান্ট ডিকিং প্লান্টটা যেখানে পড়েছিল কিংবা ড্যাড অ্যানিমেলটা যেখানে পড়েছিল যে সয়েলে, সে সয়েলে কী আছে, মাইক্রো অর্গানিজমস আছে। এই মাইক্রোবসগুলো কী করেছে, এগুলোকে ডিকম্পোজ করে দিয়েছে, যে কারণে কিছুদিন পর এগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। এবং এই যে ডিকম্পোজ করে তারা কী করে, এদেরকে সিম্পল সাবস্টেন্সে কনভার্ট করে দেয়। দিস সাবস্টেন্সেস আর অ্যাগেইন ইউজড বাই আদার প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলস। তাহলে সিম্পল সাবস্টেন্সগুলোকে যেহেতু তারা কনভার্ট করেছে সিম্পল সাবস্টেন্সে, এগুলো কোথায় চলে গেলো, এবার এগুলো সয়েলে চলে গেলো। তো এখান থেকে এই সয়েল থেকে যখন আবার প্লান্টকে গ্রো করা হবে, ওই পার্টিকুলার প্লান্টগুলো কী করবে,
এই নিউট্রিয়েন্টসগুলো, এই সিম্পল সাবস্টেন্সগুলো সে সয়েল থেকে আবার অ্যাবজর্ব করবে, সে তার গ্রোথ চালিয়ে যাবে। দাস মাইক্রো অর্গানিজমস ক্যান বি ইউজড টু ডিগ্রেড দ্য হার্মফুল অ্যান্ড স্মেলি সাবস্টেন্সেস অ্যান্ড দেয়ার বাই ক্লিন আপ দ্য এনভায়রনমেন্ট। ঠিক এইভাবে মাইক্রো অর্গানিজমস দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য সয়েল degrade the harmful and smelly substances, and thus it makes clear of the environment. তো আমরা বুঝতে পেরেছি মাইক্রো অর্গানিজমের কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে টু ক্লিন আপ দ্য এনভায়রনমেন্ট। হাউ? বাই ডিকেইং, by decomposing the decaying plant and dead animals and converting them into simple substances and converting them to manure also. প্লান্ট ওয়াশটাকে কী করে ডিকম্পোজ করতে ম্যানিউরে পরিণত করে কিনা। অ্যান্ড দাস দ্য নিউট্রিয়েন্টস অ্যাগেইন স্টোরড ইন দ্য সয়েল হুইচ হ্যাজ বিন অ্যাবজর্বড বাই আদার প্লান্টস টু কন্টিনিউ দেয়ার গ্রোথ। তো আমরা বুঝতে পেরেছি যে কীভাবে মাইক্রো অর্গানিজমস এনভায়রনমেন্টকে ক্লিন করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে চলেছে। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব হার্মফুল মাইক্রো অর্গানিজমস নিয়ে। আশা করি যে কন্টেন্টটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, কোনো কমেন্টস থাকে, যদি তোমরা আরও কিছু জানতে চাও, সো আই উড লাইক টু ইনভাইট ইউ টু পোস্ট ইউর কমেন্টস ইন দ্য কমেন্ট সেকশন, and the next video will be addressing your comments while developing the next video. Now at the end of the discussion, I'd like to request all of you, please go through the content again and try to find out the possible questions may be designed by the examiner from each paragraph and note down them. At the same time, develop your answer also. You will get all the answers from these contents. বোঝা গেল? তাহলে আমরা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো, লাইক, শেয়ার and subscribe the channel to get the next videos. With this, thank you all of you.